আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আমি আজকে চিকেনের লেগ পিস দিয়ে একটা কাবাব বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে প্রায় 10-12টা চিকেনের লেগ পিস নিয়েছি। আর কি কি মশলা নিয়েছি এখন বলে দিচ্ছি। আদা, রসুন, গোলমরিচ, কাবাব মশলা, তারপর টালা জিরা, তারপর আছে গোলমরিচের গুঁড়া। এই সব মিলিয়ে আমি কাবাবটা মাখাবো। রাঁধুনি মশলা কাবাব দিয়েছি আর সরিষার তেল। কাবাব আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। আর এখন তো রাঁধুনি মশলা পাওয়া যায় সব টাইপেরই। তো প্রথমে আমি এই যে কাবাব মশলাটা দিলাম, তারপরে জিরা গুঁড়া দিব 1/2 চামচের মতন। তারপরে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ কাবাবে আছে আর ঝাল তো বরাবরের মতনই আমরা কম খাই। এটা ধনিয়ার গুঁড়া। তারপরে যে আমি সরিষার তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আপনারা ভালো করে মাখাবেন। মাখিয়ে একদম 1 থেকে 1.5 ঘন্টা আপনার রেস্টে রাখলে ভালো হবে। আর যদি না পারেন তো আধা ঘন্টা রাখবেন। এই যে দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, এভাবে আপনারা মাখাবেন। মাখিয়ে সুন্দর করে একটা র্যাপিং কাগজ দিয়ে র্যাপ করে তারপর রেখে দিতে পারবেন, অথবা আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন। আর যদি বিকালে তৈরি করেন, এখন তো রমজানের দিন, তাহলে সকালবেলা মাখিয়ে রাখবেন। আর এই যে দেখুন আমি একটু কেটে নিচ্ছি 2টা করে। কেটে নিলে কাবাবটা ভিতরও মশলাটা ঢুকবে আর কি, আর খেতেও ভালো লাগবে আর কি। এমনি আস্তাও করা যায়, কিন্তু পুরাটা করলে হবে কি, হয়তো মশলাটা দেখা গেলো যে ঢুকবে না। এই জন্য আমি দেখুন, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি, তাহলে আপনারা বুঝবেন আর কি। একটা ধার ছুরি নিয়ে এভাবে কেটে নিবেন। ইচ্ছা করলে বডিতেও কেটে নিতে পারেন। তো আমার এই ছুরিটা বেশ ধারালো, আমি এটা দিয়ে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নেবেন আপনারা। তারপরে আমরা মূল রান্নাতে চলে যাব আর কি। আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। অবশ্যই আপনারা যে ফ্রাই প্যানগুলিতে সাধারণত আমরা কাবাব চাপ করি ওগুলি নেবার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে নর্মাল ফ্রাই প্যানে করার চেষ্টা করবেন। এই যে আমি এখন ঘিও দিলাম, সরিষার তেলও দিলাম, দিয়ে তারপর আস্তে আস্তে কাবাবগুলি আমি দিয়ে দিব এবং উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজবেন আপনারা। যাতে অনেক সময় হয় কি, আমরা দোকানে খেলে দেখা গেল কাবাবের হাড্ডির ভিতরে লাল একটা রক্ত থেকে যায়। তো এই জন্য আপনারা সুন্দর করে ভাজবেন। ভেজে তারপরে এটার মধ্যে আমি আবার সয়া সস একটু দিব। তো এই যে দেখুন আমি একটু উপর দিয়ে মরিচ, যেটা নাকি আমরা মরিচটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না। তো আমরা কয়েকটা পিস আমরা অবশ্যই ঝাল ঝাল করতে পারি বড়দের জন্য। আর এই যে একটা চিমটি দিয়ে আপনারা উঠে দেবেন, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো দিয়ে আমি এই পিঠটা তার দিব না, আমি ওই পিঠে দিয়ে দিলাম। দিয়ে একটু ঝাল ঝাল করার চেষ্টা করছি, যেহেতু আমরা বড়রা খাবো। আর বাচ্চাদের জন্য অবশ্যই আমি ঝাল দিব না, ঝাল ছাড়াই আপনারা করবেন। তো এই যে আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এভাবে উপর দিয়ে একটু দিয়ে দিবেন। এটা অবশ্য খুব ঝাল না, এটা তো তেলের সাথে চলে যাবে। তারপর এভাবে দিবেন, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজবেন। আর সবসময় আপনাদেরকে একটা কথা আমি বলি, যে আমার চ্যানেলটা শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগে আর কি, কমেন্ট করলে, কমেন্ট পড়তে ভালো লাগে। আর এই যে এখন দেখুন আমি অন্য একটা প্যান বসাই দিচ্ছি, ওখানে একটু পেঁয়াজ আর রসুন কুচি করে আপনারা দিবেন। এই রসুন কুচিটা খুবই সুন্দর একটা গ্রান আসে কাবাবে। তো রসুন কুচি দিয়ে তারপরে আমি এই যে উপরে আবার ভাজাগুলি দিয়ে দিলাম, যাতে ভিতরটা আপনার হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় আর কি। এখন আমি সয়া সস, তারপরে সস, সাথে আবার একটু কর্নফ্লাওয়ার গুলি দিব। দিয়ে একটু মাখা মাখা করে তাহলে একটু গ্লেজ আসবে এটার ভিতরে। আমি সব দিয়ে দিলাম কিন্তু একসাথে। আমি কর্নফ্লাওয়ার দিলাম, সস দিলাম, সয়া সস দিলাম, দিয়ে সব একসাথে দিয়ে আমি একটু ঢেকে দিব। তো এই জার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার করে, দিয়ে এখন আমি ঢেকে দিব। দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু প্রায় শেষ। আর আপনারা তো দেখছেন, অবশ্যই এভাবে তৈরি করে খাবেন একবার রোজাতে। খুবই মুখরোচক একটা খাবার। ইফতারের পরে যখন আপনারা কাবাবটা খাবেন অনেক ভালো লাগবে। আর কাবাব কিন্তু সবারই একটা পছন্দের তালিকায় থাকে, বিভিন্ন টাইপের কাবাব। তো ঠিক আছে, ভালো থাকুন আপনারা। আল্লাহ হাফিজ।